আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। মেক ইন ইন্ডিয়া ভারতীয় অর্থনীতিতে সাড়া ফেলার পর কিভাবে তার বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার এক ঝলক প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আন্তর্জাতিক অর্থভান্ডার IMF 2024-25 আর্থিক বছরের জন্য ভারতের বিকাশ হার 7% হওয়ার পূর্বাভাস দিয়েছে। সরকার নীতি আয়োগ পুনর্গঠন করেছে। ওমানের মাস্কটে এক মসজিদে বন্দুকবাজদের গুলিতে এক ভারতীয় সহ 6 জনের মৃত্যু। আজ মহরম, ইসলাম ধর্মাবলম্বীরা শোকের আবহে দিনটি পালন করছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-20 এশিয়া কাপে অংশ নিতে গতকাল কলম্বো পৌঁছেছে। আসছে বিস্তারিত সংবাদে। মেক ইন ইন্ডিয়া ভারতীয় অর্থনীতিতে সাড়া ফেলার পর কিভাবে তা বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার এক ঝলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভারতে নির্মিত বাইসাইকেল ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডসে ব্যাপক চাহিদা তৈরি করেছে। বিহারে তৈরি বুট জুতো রাশিয়ার সেনাবাহিনী ব্যবহার করছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বাজারে ভারতীয় পণ্য তার উন্নত গুণমানের জন্য বিপুল চাহিদা তৈরি করেছে। বিশ্বকাপের সময় কাশ্মীরের উইলো ব্যাট ব্যাপক চাহিদা তৈরি করেছিল। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে এই সমস্ত ব্যাট ভারতীয় কারিগরদের দক্ষতাকে প্রতিষ্ঠিত করেছে। ভারতের ইউপিআই ব্যবস্থা এখন সারা বিশ্বে সমাদৃত। বিভিন্ন দেশে এই নির্ঝঞ্ঝাট ডিজিটাল পেমেন্ট চালু হয়েছে। দক্ষিণ চীন সাগরে ভারত রাশিয়ার যৌথ উদ্যোগ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিযুক্ত রয়েছে। ভারতের কৌশলগত প্রতিরক্ষা সামর্থ্য বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতীয় পণ্যের বিশ্বজনীন আকর্ষণের জন্য অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মান্ডের বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক চাহিদার জন্য মেড ইন ইন্ডিয়া পণ্য ও বিশ্বের গ্লোবাল মার্কেটে ভারতীয় পণ্যের ক্রমবর্ধমান উপস্থিতি এই সাফল্যের ছবিকেই তুলে ধরেছে। কেন্দ্রীয় বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেছেন, প্রসাধনী, বস্ত্র, গাড়ি ও রাসায়নিক ক্ষেত্রে রপ্তানির বিরাট উন্নতির সম্ভাবনা ভারতের রয়েছে। নতুন দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের দুটি ফ্ল্যাগশিপ MBA প্রোগ্রামের উদ্বোধন করে বার্থওয়াল বলেন, 2047 সালের মধ্যে ভারত এক উন্নত দেশে পরিণত হবে এবং সেক্ষেত্রে IIFTর ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিশ্বের মধ্যে ভারত অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ই-কমার্স, গ্লোবাল ভ্যালু চেইন, মুক্ত বাণিজ্য চুক্তি, এইসব নতুন আত্মপ্রকাশকারী ক্ষেত্রগুলির সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। আন্তর্জাতিক অর্থভান্ডার IMF 2024-25 আর্থিক বছরের জন্য ভারতের বিকাশ হার 20 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.8% থেকে 7% হওয়ার পূর্বাভাস দিয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রে বিশেষত গ্রামীণ ভারতে ভালো চাহিদার জন্য এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে IMF এর এই রিপোর্ট প্রকাশ করে। গত এপ্রিল মাসে IMF তার পূর্বাভাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.5% থেকে 6.8% করেছিল। অবশ্য এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির জিডিপির বিকাশ 2025 আর্থিক বছরে 6.5 থাকার যে পূর্বাভাস গ্লোবাল ফিনান্সিয়াল এজেন্সি ইউনাইটেড নেশনস দিয়েছে তা অপরিবর্তিত থাকছে। সরকার নীতি আয়োগ পুনর্গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারপারসন এবং সুমন কে বেরি ভাইস চেয়ারপারসন হিসেবেই রয়েছেন। পূর্ণাঙ্গ সদস্য হিসেবে থাকছেন VK সারস্বত, অধ্যাপক রমেশ চাঁদ, ডক্টর VK পল ও অরবিন্দ ভিরমানি। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এক্স অফিসিও বা পদাধিকার বলে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে স্পেশাল ইনভাইটি বা বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, ইস্পাত মন্ত্রী HD কুমারস্বামী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র মাঝি, পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার, অসামরিক উড়ান চলাচল মন্ত্রী K রামমোহন নাইডু, উপজাতি বিষয়ক মন্ত্রী জুরেল ওরাও, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং। সরকারের পক্ষ থেকে গতকাল পুনর্গঠন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংসদের বাজেট অধিবেশনের আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বৈঠকে সংসদের উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। চলতি মাসের 22 তারিখ থেকে আগামী মাসের 12 তারিখ পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। বাজেট পেশ করা হবে 23 জুলাই। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে এটাই হবে প্রথম বাজেট। গত মাসে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন, এই বাজেট সরকারের সুদূর প্রসারী নীতি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল হবে।
আগামী রবিবার কলকাতায় ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকার জন্য নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদরা উপস্থিত থাকতে পারবেন না বলে দল জানিয়েছে। রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ওব্রায়ান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতীয় ভাষায় পাঠ্য সামগ্রী তৈরি করার বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় দেশের বৈচিত্র্যপূর্ণ ভাষাতাত্ত্বিক বিভিন্নতা প্রতিফলিত হওয়া উচিত। এর পাশাপাশি ছাত্রছাত্রীরা মাতৃভাষার মাধ্যমে যাতে জ্ঞানার্জন করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। গতকাল নতুন দিল্লিতে উচ্চশিক্ষার জন্য পাঠ্যপুস্তক রচনার বিষয়ে উপাচার্যদের এক কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ওমানের মাস্কাটে আলী বিন আবি তালিব মসজিদে গতরাতে অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজে গুলিতে একজন ভারতীয় সহ ৬ জনের মৃত্যু হয়েছে। ওমানে ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে জানিয়েছে অপর এক ভারতীয় আহত হয়েছেন। ওমানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ওই ৩ অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজ ঘটনাস্থলে নিহত হন। অতর্কিত এই হামলায় নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন দেশের ২৮ জন নাগরিক আহত হয়েছেন। এদিকে মাস্কাটে ব্রিটেনের দূতাবাস এই গুলি চালনার ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করেছে। অন্যদিকে ওমানের উপকূলে একটি তৈলবাহী ট্যাঙ্কার ডুবে গেলে ১৩ জন ভারতীয় সহ ১৬ জন নাবিক নিখোঁজ। অপর ৩ জন নাবিক হলেন শ্রীলঙ্কার নাগরিক। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে যে তৈলবাহী জাহাজ কোমোরাস বন্দর শহর টুকমের কাছে রাস মাদ্রাকাসের ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ডুবে যায়। ট্যাঙ্কারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের উদ্দেশ্যে যাচ্ছিল। আজ মহরম। ইসলামীয় বর্ষপঞ্জির পবিত্র প্রথম মাসের ১০ম দিনে এই দিনে পালিত হবে মহরম। আশুরার এই দিনটিতে ইসলাম ধর্মাবলম্বীরা কারবালা মরু প্রান্তরে অত্যাচারী এজিদের বাহিনীর হাতে পয়গম্বর হজরত মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসেনের সপরিবার শহীদ হওয়াকে স্মরণ করে শোক পালন করেন। কালো পোশাকে তাজিয়া দুলদুল দিয়ে মিছিল করে হায় হাসান হায় হুসেন বিলাপ করতে করতে তারা সামিল হন নকল কারবালার প্রতীকী যুদ্ধে। শোকের এই দিবস পালন নির্বিঘ্ন রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে মহরম উপলক্ষে লখনৌ, কানপুর, মিরাট সহ অন্য সব জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল পোর্ট লুইয়ে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাউথের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জয়শঙ্কর জুগনাউথের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। তারা ভারত মরিশাসের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং এর প্রসারের প্রশংসা করেন। ড জয়শঙ্কর বলেন, তিনি ভারত মরিশাস সহযোগিতা অব্যাহত এবং আরও জোরদার করার অপেক্ষায় রয়েছেন। জুগনাউথ এবং ড জয়শঙ্কর ১২টি হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করেন। তারা মহাকাশ সহযোগিতা, ন্যাশনাল ইনস্টিটিউট ফর কারিকুলাম রিসার্চের উন্নয়ন, সংস্কৃত ও ভারতীয় দর্শনের জন্য আইসিসিআর চেয়ারের পুনর্নবীকরণ এবং ভারতীয় ইমিগ্রেশন আর্কাইভের ডিজিটাইজেশন প্রত্যক্ষ করেন। ড জয়শঙ্কর যৌথ হাইড্রোগ্রাফিক পরিষেবার তৈরি মরিশাসের নটিক্যাল চার্ট বিক্রির জন্য রয়্যালটি পেমেন্টের চেক তুলে দেন। কংগ্রেস কর্ণাটকে পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দিচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। গতকাল তিনি হরিয়ানায় বলেন, হরিয়ানায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে এখানে একই কাজ করবে, কিন্তু হরিয়ানায় কোনো অবস্থাতেই এমনটা হতে দেওয়া যাবে না। মহেন্দ্রগড়ের পালিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পিছড়ে বর্গ সম্মান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রী শাহ গতকাল বক্তব্য রাখছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি কোঙ্কণ, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, গুজরাট, কর্ণাটক, ছত্তিশগড়, ওড়িশা, কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পশ্চিম রাজস্থানে পরবর্তী ৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে কেরালার ৮টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি টিউশন কেন্দ্র, অঙ্গনওয়াড়ি ও বেসরকারি কলেজগুলিতেও ছুটি দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট জেলা শাসকরা জানিয়েছেন, পরীক্ষার নির্ঘণ্টের কোনো পরিবর্তন হবে না। ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-20 এশিয়া কাপে অংশ নিতে গতকাল কলম্বো পৌঁছেছে। আগামী শুক্রবার থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচে হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারতের সুমিত নাগাল সুইডিশ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তবে পুরুষদের ডাবলসে সুমিত ও তার পোলিশ জুটি ক্যারল ড্রেজে উইস্কিও পরাজিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। মেক ইন ইন্ডিয়া ভারতীয় অর্থনীতিতে সাড়া ফেলার পর কিভাবে তা বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার এক ঝলক প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। আন্তর্জাতিক অর্থভান্ডার IMF ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ভারতের বিকাশ হার ৭% হওয়ার পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো।